তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার চলে এসেছি আবহাওয়ার এক খবর নিয়ে। দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু আমার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, চন্দ্রকোনা, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, খাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, নৈহাটি, আর দেখতে পাচ্ছি জামশেদপুর, ঝাড়গ্রাম, খড়গপুর এবং দেখতে পাচ্ছি আমরা বেলদা, জলেশ্বর, বালেশ্বর, এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তো ঠিক কবে থেকে আবহাওয়ার যে বড় পরিবর্তন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল সোমবার 12ই ফেব্রুয়ারি দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল দেখতে পাচ্ছি একটা উড়িষ্যার উপকূলে একটা নিম্নচাপের অক্ষরেখা, তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর সাইড নিয়ে কিন্তু একটা মেঘাচ্ছন্ন প্রচণ্ড থাকার সম্ভাবনা আছে আগামীকাল। তো দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকবে আগামীকাল সকাল টাইমে। তো দেখতেই পাচ্ছি কিন্তু দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা সাইড নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং জলেশ্বর, বালেশ্বর সাইড নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে সকাল টাইমে দেখতেই পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি আমরা গঙ্গাসাগর, নামখানা, সুন্দরবন, এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং ছিটেফোঁটা দুই এক পশলা বৃষ্টিও কিন্তু হবার সম্ভাবনা আছে আগামীকাল। এবং উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আরও দেখতে পাচ্ছি আমরা আসানসোল, নৈহাটি, এই সর্বত্র নিয়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এবং আরও যদি উত্তরে চলে যায় দুই দিনাজপুর, মালদা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সর্বত্র নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে না। দেখতেই পাচ্ছেন আগামীকাল ঠান্ডাটা কিন্তু ভালো মতো থাকবে উত্তরবঙ্গ বিভাগ নিয়ে দুই বাংলার। আরও দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা স্বয়ংনগর, মাথাবেড়িয়া, কালাপেড়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, এই সর্বত্র নিয়ে কিন্তু একটু ঘনঘটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে আগামীকাল। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। এবং মঙ্গলবার যদি চলে যায় 13ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের ওপরে কিন্তু একটা নিম্নচাপ বিস্তার করছে, তার জেরে কিন্তু ঝাড়খণ্ডের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই যে নিম্নচাপ তা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং মঙ্গলবার 13ই ফেব্রুয়ারিতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গেরও একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আছে দেখতেই পাচ্ছি আমরা। তো বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আসানসোল, নৈহাটি, দুর্গাপুর, শুলরি, নৈহাটি, আরও দেখতে পাচ্ছি আমরা খাটুয়া, এই সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু আপাতত আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। মঙ্গলবার কিন্তু কোনোরকমভাবে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার কিন্তু বাংলাদেশেরও কোনো বঙ্গে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাহিরপুর সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টির একটা সম্ভাবনা আছে মঙ্গলবার। এবং বুধবার যদি চলে যায় দেখতে পাচ্ছি কিন্তু বুধবার কিন্তু নিম্নচাপটা কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে, তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে বুধবার অর্থাৎ 14ই ফেব্রুয়ারি। কিন্তু দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে এবং 14ই ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিও হবে। তার মধ্যে দেখতে পাচ্ছি মালদা, বালুরঘাট, দুই দিনাজপুর সাইড এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার সাইড এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এবং দেখতে পাচ্ছি আমরা কালাই, রাজশাহী, মাহিরপুর, ময়মনসিং এবং ঢাকা সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে 14ই ফেব্রুয়ারি বুধবার। দেখতেই পাচ্ছি আমরা গোটা মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের। তার পরবর্তী টাইমে দেখতেই পাচ্ছি কিন্তু আরও কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং বুধবার কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা বুধবার ঠিক রাত্রের দিকে কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা পাবনা, নাগরপুর, ফরিদপুর, ঢাকা, লোহাগাড়া, যশোর, এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে এবং শুলরি, খাটুয়া, নৈহাটি, বর্ধমান, দুর্গাপুর সাইডেও কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বুধবার 14ই ফেব্রুয়ারি। এবং বৃহস্পতিবার যদি চলে যায় দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবারটা গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি।
এবং শুক্রবার যদি চলে যাই দেখতে পাচ্ছি আমরা শুক্রবার তো দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবার রাত্রে দিয়ে কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। রংপুর, ঠাকুরগাঁও, কালাই, ময়মনসিংহ, ঢাকা, পাবনা, যশোর এই সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এবং শুক্রবার যদি চলে যাই, শুক্রবার দেখতে পাচ্ছি কিন্তু আমরা আকাশ কিন্তু আপাতত পরিষ্কার হতে শুরু করেছে শুক্রবার। সেরকমভাবে কিন্তু আর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবারের পর থেকে কিন্তু আকাশের পরিস্থিতি চেঞ্জ হবে, কোনো কিন্তু সেরকমভাবে আর কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব। তো 20 ফেব্রুয়ারি মঙ্গলবার লাস্ট আপডেটে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছি কিন্তু সেরকমভাবে কিন্তু 20 ফেব্রুয়ারিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব ভারত সাইড নিয়ে দেখতে পাচ্ছি এটা কিন্তু লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে, তা কিন্তু আগামী দিনে ফের একবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো ঠিক কবে থেকে টেম্পারেচার কমবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে টেম্পারেচার কিন্তু অনেকটা বৃদ্ধির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গ বিভাগ নিয়ে আপাতত টেম্পারেচার কম থাকবে। এবং মঙ্গলবারের পর থেকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বাড়ার সম্ভাবনা এবং বৃষ্টি কিন্তু জেলায় জেলায় শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট মঙ্গলবার 20 ফেব্রুয়ারি চলে এসেছি আমরা, লাস্ট আপডেট দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আর সেরকমভাবে কোনো ঠান্ডার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গ বিভাগ নিয়ে হালকা পাতলা ঠান্ডার সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ